বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরআন পড়বে যারা আর কোরআন শেখাবে যারা শিখবে যারা তোমাদের মধ্যে পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ। এই কোরআনটা আমরা পেলাম কোথায়? কোরআন কোথা থেকে এলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পাহাড়ের উপরে কোরআনটা অবতীর্ণ করতে চেয়েছিলাম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন আমি আপনি নবী আপনি শুনুন আমি পাহাড়ের উপরে কোরআনটা অবতীর্ণ করতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় ভয়ে স্তম্ভিত হয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগে। আর বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি পাহাড় শক্ত হতে পারি, মানুষ আমার কেটে কেটে ঘর বানায়, আমি পাহাড় অনেক শক্ত, পৃথিবীর জমিনে আমি পিঁড়ের মতো দুনিয়াটাকে ধরে রেখেছি, আমি পাহাড় আমি অনেক শক্ত, আমাকে কেটে কেটে মানুষ ঘর বানায়। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছে আমি এত শক্ত কোরআন যদি আমার উপরে আসে আমি পাহাড়ে ভেঙে চুরমার হয়ে যাব। কে বলছে? পাহাড় তো বিশাল শক্ত কঠিন, দুনিয়াটাকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছে। সেই পাহাড় বলছে আল্লাহ আমি শক্ত হতে পারি, কিন্তু এই যে কোরআন জ্ঞানটা আপনি আমার উপরে অবতীর্ণ করবেন আমি এর ভার গ্রহণ করতে পারবো না। কোরআন তাহলে কার উপরে নাজিল হলো? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, সালেহ কাজ করেছে, গুনাহ কাজ করেনি, ঈমান আনার পরে যারা ঈমানের পথে দৃঢ় বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে কোরআনুল কারীম আমি বিশ্ব নবীর উপরে নাযিল করেছি তার উপরে ঈমান এনেছে। আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত খারাপ কাজগুলোকে ক্ষমা করে দেব, আর তাদের অবস্থা আমি আল্লাহ তাআলা সুন্দর এবং ভালো করে দেব। সুবহানাল্লাহ। কোরআন কার উপরে নাযিল হলো? পাহাড় গ্রহণ করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম তিনি অবতীর্ণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অবতীর্ণ হওয়ার পরে তিনি তেলাওয়াত করছেন। কাফেররা কি বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তো শুনতে যাবি না, কোরআন যেখানে পড়বে সব হট্টগোল করবি, গুলিয়ে দিবি, কোরআন কেউ শুনতে যাবে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন কাফেররা পরামর্শ করল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা পরামর্শ সবার লাগলো, আমলিয়ে বলবা সাইবা মুইরা বড় বড় লিডাররা বললো তোরা এখানে আর পরামর্শ সভা কর। তারা এক জায়গায় বলল, বসে পরামর্শ সভা করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনুল কারীম পড়বে সেখানে তোরা কেউ যেন শুনতে যাবি না, আর যেখানে কোরআন তেলাওয়াত হবে ওই জায়গায় গিয়ে তোরা হট্টগোল শুরু করে দিবি, ঝগড়া মারামারি শুরু করে দিবি। কোরআনুল কারীম যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে না পারে। কে বলছে? কাফেররা পরামর্শ সভা লাগলো যে যেখানে কোরআন তেলাওয়াত হবে, মুহাম্মদ যেখানে কোরআনুল কারীম পড়বে তোরা কেউ শুনতে যাবি না, আর শুনতে যাবি না বরং তুই যেখানে হবে গন্ডগোল করবি। কাফেররা পরামর্শ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হলো। আল্লাহ
শুনতে যাবি না, যেখানে কোরআন তেলাওয়াত হবে গন্ডগোল করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর সুরে তেলাওয়াত করছে, যার উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন আর তিনি তেলাওয়াত করছেন, বলুন সুবহানাল্লাহ। কামেরা তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে অবতীর্ণ হয়েছে সত্য হক, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তেলাওয়াত করছে আর কামেরা রাতের বেলা শুনছে। তা কি হলো, একদিন আরেক সাথে কথা কি হলো, কি বললে কোরআন শুনতে যাবে না, পরামর্শ করলে তুমি এলে কেন, তুমি এলে কেন, এইভাবে একজন আরেকজন কথা বলছে। ঠিক আছে, আর কেউ কোরআন শুনবো না, যে কথা সেই গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে তেলাওয়াত করবে আর কেউ জানে না। ঠিক আছে, চল সব করে যাই। এই বলে কাফের বেঈমানেরা আবু জেহেল উতবা সাইবা মুগিরা সব চলে গেল বাড়িতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর যখন গভীর হয়ে যাচ্ছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার তেলাওয়াত শুরু করে দিয়েছে, মধুর তেলাওয়াত। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানার উপরে সুন্দর কোরআনুল কারীম নাযিল করছেন। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মধুর সুরে তেলাওয়াত করছে। কাফের বেঈমানেরা যত রাত্রি গভীর হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তেলাওয়াত করছে, কাফের বেঈমানেরা তুমি একজন একজন করে যাচ্ছে, এবার একজন একজন করে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। সারা রাত তারা কোরআন তেলাওয়াত শুনলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাত যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনলো, যখন দেখছি সকাল হয়ে যাবে, একজন আরেকজনকে দেখে ফেলবে, চিনতে পারবে। শুভ সাদেকের সময়, ভোরের সময় তারা দৌড়াদৌড়ি শুরু করে দিল। দৌড়াদৌড়ি শুরু করে দেওয়ার সময় অন্ধকার একটু থাকে না, ফজর কি সময় অন্ধকার থাকে না, একজন আরেকজনকে ধাক্কা দেবে, বলে কি হলো, তুই বলে আসবি না এদিকে কেন, আরেকজন তুই বলে আসবি না এদিকে কেন, আবার নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করছেন মধুর সুরে। সেই কোরআন কারীম আল্লাহ রাসূল থেকে আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা উম্মতেরা কোরআন কারীম পেয়েছি। সেই কোরআন আমাদের উপরে আমাদের কাছে এসেছে। সেই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা তোমরা আসো, আমি তোমাদের কাছে অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, অনেক আমার সাহাবীরা জীবন দিয়েছে। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাঙ্গার মোবারক শহীদ করা হয়েছে। আমার অনেক সাহাবীরা তাদের বিবিকে বিবাহ করেছে, আমার অনেক সাহাবীরা তাদের বাচ্চাদের নিয়ে শুরু করে নিজের জানের বিনিময়ে তারা কোরআনুল কারীম আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক লোহার গর্ব পর্যন্ত কাফেররা আঘাত করেছিল লোহার গর্ব দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রচার করে দিল, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর পৃথিবীতে নাই। উহুদের ময়দানে প্রচার হয়ে গেল। অবশ্যই জানা গেল আল্লাহ নবী জীবিত আছে। অনেক বড় ঘটনা, বাবা লম্বা চওড়া ঘটনা। আল্লাহ নবী আমাদের কাছে কোরআন দিয়ে দিলেন আর বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের ভিতরে ওই ব্যক্তিরা সবথেকে ভালো, সবথেকে উত্তম যারা কোরআন শেখে আর যারা কোরআন শিক্ষা দেয়। জয় সুবহানাল্লাহ। এখানে কি হচ্ছে, মাদ্রাসা কি হয়, কোরআন কারীম শেখে বাচ্চারা, আর ওস্তাদরা কি করে, শিক্ষা দেয়। সেই কোরআন কারীম আমরা তেলাওয়াত করছি, আমরা পড়াচ্ছি, আমরা শিখছি। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা সবথেকে শ্রেষ্ঠ। তা সেই জন্য করে আমার ভাইরা এই ভিডিও বন্ধ করে